হ্যালো বন্ধুরা, আজ আবার এসে গেছি তোমাদের সঙ্গে একটি নতুন গল্প নিয়ে। তো বেশি দেরি না করে গল্পটা শুরু করছি। তো গল্পটার নাম হলো ভুতুড়ে বাড়ি। গ্রামের এক কোণায় একটি পুরনো বাড়ি দাঁড়িয়েছিল। সবার কথায় বাড়িটা অভিশপ্ত, কিন্তু একদিন নবীন ও সাহসী যুবক সায়ন সেখানে থাকতে চলে এলো। গ্রামের সবাই তাকে সতর্ক করেছিল, কিন্তু সে কিছুই শুনল না। প্রথম রাতে অদ্ভুত কিছু অনুভব করলো সায়ন। মধ্যরাতে বাড়ির ভেতরে আসতে শুরু করলো ঠান্ডা বাতাস, আর সে বাতাসের সঙ্গে শুনতে পেল আস্তে আস্তে কাঁপতে থাকা গলার আওয়াজ, ভুল এসেছো, ভুল এসেছো। সায়ন বাড়ির বিভিন্ন জায়গায় খুঁজে বের করলো পুরনো একটি পত্রিকায় লেখা ছিল, যে কেউ এই বাড়িতে থাকবে তার জীবন চিরতরে বদলে যাবে। বাড়ির মালিক ছিলেন এক পিশাচ, যিনি মৃত্যুর পরও মানুষের আত্মা শোষণ করতে পারতেন। সায়ন পড়তে গিয়ে দেখলো সে ইতিমধ্যে সে শত্রুর শিকার হয়ে গেছে। রাতে সায়ন ঘুমোতে পারল না। দরজা জানলা বন্ধ করে দেওয়ার পরও তার মনে হচ্ছিল কিছু অদৃশ্য হাত তাকে টানছে। হঠাৎ এক ভয়াবহ ঠান্ডা অনুভব করলো তার গা ভরে, এবং এক অদ্ভুত চোখের আলো তার দিকে চেয়ে থাকলো। ভয় পেয়ে সায়ন যখন পালাবার চেষ্টা করলো, সে দেখলো বাড়ির সব দেওয়াল ফাঁকা, আর ভেতরে প্রতিটি কোণায় এই পিশাচের মুখ ফুটে উঠছে। সেই রাতের পর আর কখনো সায়নকে দেখা যায়। তারপর থেকে সবার মুখে মুখে একটাই গল্প ছিল, ওই বাড়ি এখনও ভুতুড়ে, এবং যারা সেখানে যায় তাদের আর ফিরে আসার পথ থাকে না। বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো? এটি একটি ভৌতিক গল্প ছিল। তোমরা কি ভয় পেলে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, এবং এরকম আরও গল্প শোনার জন্য চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দিও। ধন্যবাদ। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে।